সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। প্রতি বছরের নাই আমরা এইবারও প্রতিটি সেশনেই আমরা হচ্ছে একটি করে মেজর সাবজেক্ট আপনাদের ফ্রি দিয়ে থাকি। আমরা ফ্রি পড়িয়ে থাকি। 7 কলেজ এবং হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের প্রতি বছর একটা করে পেপার ফ্রি পড়ানো হয় যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য। তো এবারে ব্যতিক্রম নাই, এবারেও আমরা এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমাদের এই ফ্রি ক্লাসটি আপনাদের নিশ্চয়ই একটি মেজর পেপার কাভারে অনেক সহায়তা করবে এবং সাবজেক্টের ডিপ নলেজের জন্য এটি অনেক কাজে দিবে। এবং পুরো এই পেপারের পুরো গাইডলাইনটা আপনারা পেয়ে যাবেন, নোট থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সবগুলো এখানে পেয়ে যাবেন, যেমন বিগত 22 বছরের সলিউশন, অনলাইন এক্সাম, আপনার যে কোনো কি কি বিষয়, কেমিস্ট্রি মনে রাখার সহজ পদ্ধতি ইত্যাদি সবগুলো বিষয় পেয়ে যাবেন। যারা এই ভিডিওটি দেখতেছেন তারা নিশ্চয়ই আপনাদের কলেজের বা ডিপার্টমেন্টের যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে অবহিত করবেন যাতে করে তারা উপকৃত হয়। আমরা প্রতি বছরের নাই এবারও একটি ফ্রি ক্লাস, ফ্রি পেপার অ্যারেঞ্জ করতে যাচ্ছি, যেটি হচ্ছে এই বছরে আমরা অর্গানিক কেমিস্ট্রি ফ্রি পেপারটা কভার করব। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই ক্লাসে। আজকের যে আলোচনাটা সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটা নিয়ে আমরা কথা বলবো। কার্বন আয়ন কাকে বলে এবং অ্যালকাইল অ্যালকাইল কার্বন আয়ন সমূহের সুস্থিতির ক্রম। কার্বনায়ন কাকে বলে এবং অ্যালকাইল কার্বনায়ন সমূহের সুস্থিতির ক্রম, এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। এই কোশ্চিনটা হচ্ছে বিগত বছরে অনেকবার পরীক্ষা আসছে এবং আমরা এই কোশ্চিনটার একটি ডিটেলস আলোচনা করবো। কোশ্চিনটা প্র্যাকটিক্যালি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন এবং এটির যে কনসেপ্ট সেই কনসেপ্টটাও কিন্তু আহ, মানে আমাদেরকে পরবর্তীতে কেমিস্ট্রি বুঝতে এবং হচ্ছে কেমিস্ট্রিতে একটি ভালো ধারণা অর্জন করতে এবং বেসিক ক্লিয়ার করতে, বিশেষ করে যাদের বেসিক নিয়ে প্রবলেম আছে, কেমিস্ট্রি বেসিকে প্রবলেম আছে। কারণ এই কার্বন আয়নের যে আহ, সুস্থিতি এবং কার্বন আয়নের যে গঠন, হাউ কার্বন আয়ন আর ডেরিভড ফ্রম দ্য অ্যালকাইল রেডিক্যাল আর অ্যালকেন, এই কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে পরবর্তীতে আমরা অনেক কিছু অর্গানিক কেমিস্ট্রি বুঝতে সক্ষম হব না। আশা করছি বুঝতে পেরেছেন আমি কি বলতে যাচ্ছি। সো ইন ফিউচারের জন্য আমরা যেন নিজেকে রেডি করি, সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে যে আমরা যেন নিজেকে রেডি করে ফেলি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে কার্বন আয়ন, আমরা যদি আরেকটু বড় করি, পেজটা দেখি বড় হয় করা যায় কিনা। দাঁড়াও। আশা করছি দেখতে পাচ্ছেন এবার। একটা পাওয়ার পয়েন্ট স্লাইড করা হয় নাই। আচ্ছা, যাই হোক। তো কার্বন আয়ন হলো এক ধরনের আয়ন যেখানে একটি কার্বন পরমাণু তিনটি বন্ধন তৈরি করে এবং একটি অতিরিক্ত ইলেকট্রন ধারণ করে, ফলে কার্বন পরমাণুটি ঋণাত্মক আধান বা চার্জে ধারণ করে। যেমন এটি সাধারণত আর সি 3 এবং হচ্ছে যে আপনার আমরা এই আকারে প্রকাশ করে থাকি। আহ, এক মিনিট। আচ্ছা, আহ এটিকে আমরা যদি একটু লিখে দেখানোর চেষ্টা করি তাহলে মনে হয় ভালো হবে, মানে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এটিকে একটা আমাদের বোর্ডে চলে যাচ্ছি। বোর্ডে যে আমরা এটাকে লিখে দেখাবো যে আমরা এটা কিভাবে ব্যবহার করে থাকি। দ্যাট ইজ একটা এটা যে কার্বনাইল আয়ন কার্বন আয়ন, সেটা কিভাবে আপনারা বুঝবেন, তাই না? তো এই এই জায়গা থেকে আমরা হচ্ছে যে এই আলোচনাটা শুরু করি। প্রথমে বুঝতে পারছেন যে আমরা এখানে যে জিনিসটা দেখব সেটি হচ্ছে যে মিথাইল কার্বন আয়ন। হ্যাঁ, তো আমরা মিথাইল কার্বন আয়নটাকে যদি লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো? ধরেন আমরা যদি মিথাইল কার্বন আয়নটাকে লিখতে চাই, এক মিনিট, লাইনটা দেওয়া নাই। এই পুরো পেপারটা কিন্তু আমরা কভার করব অর্গানিক কেমিস্ট্রির ফ্রিতে। হ্যাঁ, সুতরাং আপনারা যারা আছেন তারা অবশ্যই অন্যদেরকে অবহিত করবেন। আচ্ছা, আমি আজকের কোশ্চিনটা তো প্রথমে বলেছি যে কার্বন আয়ন কাকে বলে এবং কার্বন অ্যালকাইল কার্বন আয়ন সমূহের সুস্থিতির ক্রম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন এটি। 7 কলেজে, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ 7 কলেজে বেশ কয়েকবার আসছে এটা। হ্যাঁ, তো আমরা দেখি যে কোনো জৈব যৌগের অণু থেকে, যেমন ধরেন এটা মিথেন, CH4, এই মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, মানে হাইড্রোজেন আয়ন চলে যায়, তাহলে কি হবে? CH3। আর এই হাইড্রোজেন আয়ন চলে গেলে এটা মাইনাস চার্জ। এই যে মাইনাস চার্জ, এই মাইনাস চার্জটাকে আমরা বলছি, এটার নাম দিয়েছি হলো মিথাইল কার্বন আয়ন। মিথাইল মিথাইল কার্বা কার্বা নায়ন।
ঠিক আছে। অনুরূপভাবে যদি ইথেন থেকে একটা চলে যায়, তাহলে ইথাইল কার্বনাইড, হ্যাঁ, C3CH, ইথাইল কার্বনাইড CH2, মিথেন ইথেন থেকে চলে যাচ্ছে CH2, এটা হচ্ছে ইথাইল, ইথাইল কার্বনাইড, ইল কার্বনায়ন, কার্বানায়ন। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন বিষয়টা কি, হাইড্রোকার্বন যে গ্রুপ আছে, হাইড্রোকার্বন যে সিরিজ আছে, হাইড্রোকার্বন সিরিজ থেকে, যেমন ধরেন অ্যালকেন সিরিজ, এই অ্যালকেন সিরিজ থেকে মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এটা এই যে সিরিজ, এই সিরিজ থেকে যদি একটা করে হাইড্রোজেন চলে যায়, তাহলে হাইড্রোজেন আয়ন চলে যায়। হাইড্রোজেন মানে মনে রাখেন, হাইড্রোজেন না মানে কি, তারা ইলেকট্রন নিয়ে চলে গেলে হবে না, ইলেকট্রন ডোনেট করে চলে যেতে হবে। দ্যাট ইজ, হাইড্রোজেন আয়ন রিলিজ করতে হবে। হাইড্রোজেন আয়ন যদি রিলিজ করে, তাহলে সেটি থেকে যেটা উৎপন্ন হবে ওই যৌগের নাম অনুসারে, সেটাকে আমরা শুধু তার নামের শেষে ইল, যেমন মিথেন থেকে মিথাইল এবং কার্বন শব্দটা যোগ করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? আশা করছি এটা বুঝতে পেরেছেন। এবার আসেন সুস্থিতির ক্রম। সুস্থিতির ক্ষেত্রে দেখা যায় যে আপনার CH3, এটি হলো আমরা যদি এটাকে একটু এলাবোরেটলি দেখি, সুস্থিতির ক্রমটার ক্ষেত্রে জাস্ট সিরিজটা বুঝে নিতে হবে আর কি, তাহলে এটা নিয়ে মুখস্থ করার কিছু নেই, আপনার নিজের ভাষায় লিখতে পারবেন। এটা হলো আমার একটা মিথাইল, তাই না? এখানে আমরা এভাবে লিখি। তো এটা হচ্ছে 1 ডিগ্রি, এটি হচ্ছে 2 ডিগ্রি, এটি হচ্ছে 3 ডিগ্রি। এই হলো আপনার সুস্থিতির ক্রম। প্রথম কথা হচ্ছে যে আপনার এই যে কার্বনায়ন তৈরি হলো, কার্বনায়নে হতে বেশি আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, আমরা একটু দেখে নিই। এটাকে আমরা দুইটা তিনটা ভাগে ভাগ করে থাকি, 1 ডিগ্রি, দুই বা প্রাইমারি, সেকেন্ডারি বা 2 ডিগ্রি, এবং টার্সিয়ারি বা 3 ডিগ্রি, হ্যাঁ। এই তিনটা ইফেক্টে আমরা করে থাকি। এবং কার্বনের আপেক্ষিক সুস্থিতি, যেটা রিলেটিভ সুস্থিতি, ধনাত্মক আবেশী প্রভাব দ্বারা কার্বনের সুস্থিতি ব্যাখ্যা করা যায়। কার্বনায়নের ঋণাত্মক কার্বন পরমাণুর সাথে ইলেকট্রন দানকারী অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকলে কার্বনের স্থিতিশীলতা হ্রাস পায়। অর্থাৎ এই যে এই এই যে আপনার হচ্ছে মিথাইল গ্রুপ, এই মিথাইল গ্রুপ যদি এটা সবার শীর্ষে আছে, ধরেন এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, হ্যাঁ। তো এটিকে বলা হচ্ছে সর্বাধিক সুস্থিত, এই মিথাইল কার্বনায়নকে সর্বাধিক সুস্থিত। কেন? কারণ হচ্ছে যে এই যে নেগেটিভ চার্জটা, এই নেগেটিভ চার্জটাকে রিপ্লেস করার মতো এখানে কেউ নেই। কিন্তু যদি 1 ডিগ্রি হয়, তখন CH2, CH2, CH3, তখন এইটিকে বলা হচ্ছে যে কম্পারেটিভলি কম সুস্থিত। কেন? কারণ একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি কোনো কার্বনায়ন যৌগের সাথে যুক্ত থাকে, তাহলে ওই কার্বনায়ন যৌগের স্থায়িত্ব হ্রাস করে দেয়। বুঝা গেল? কারণ কি? কারণ ইলেকট্রন ডোনেট করে, এখানে 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 কি ইলেকট্রন বেশি আছে না? ইলেকট্রন বেশি আছে, তো আরো যদি ইলেকট্রন আসে, তখন কি হবে? ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে, রিপালশন বা বিকর্ষণ হবে, বিকর্ষণ হয়ে এর সুস্থিতিটা নষ্ট করবে। তাহলে এটি হচ্ছে আপনার সর্বাধিক সুস্থিত যৌগ কার্বনায়ন। এটি সেকেন্ডারিটা কম, কম্পারেটিভলি কম, এটা আরো কম, এটা আরো কম। তো আমরা যদি এটাকে আমরা 1 ডিগ্রি ধরি, আর 2 ডিগ্রি কোনটা? এটি হচ্ছে 2 ডিগ্রি। আর 3 ডিগ্রি তো একদমই মানে সুস্থিত না। 3 ডিগ্রি, হ্যাঁ, এটা থ্রি, এটা 3rd ডিগ্রি। কেন সুস্থিত না? কারণ এখানে, এখানে গঠনটা দেখেন, এখানে গঠনটা হচ্ছে এরকম, তাই না? আমরা জানি যে অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হওয়ার কারণে কি, এই তিনটা কার্বন থেকে ইলেকট্রন ডোনেট হচ্ছে এখানে, তাহলে এরপর নেগেটিভ চার্জের অস্তিত্ব থাকবে? থাকবে না। আর কার্বন আয়ন কি? কার্বন আয়ন হচ্ছে কার্বনের উপরে নেগেটিভ চার্জ। কার্বন, কার্বন প্লাস অ্যানায়ন, অ্যানোড নেগেটিভ, অ্যানোড নেগেটিভ, অ্যানোড পজিটিভ, অ্যানায়ন নেগেটিভ। তাহলে কার্বন অ্যানায়ন মানে কার্বন আয়ন, দ্যাট ইজ কার্বন নেগেটিভ চার্জ। কার্বন নেগেটিভ চার্জ, কার্বনের উপরে নেগেটিভ চার্জ যতক্ষণ বেশি বা যত বেশি সুস্থিত থাকতে পারবে, সেটা বেশি স্টেবল, ওই কার্বন আয়নটা বেশি স্টেবল। কিন্তু যদি ওখানে অ্যালকাইল গ্রুপ বা কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত থাকে, তাহলে সেই নেগেটিভ চার্জের স্থায়িত্বকে হ্রাস করে দেয়, ফলে দ্রুত নেগেটিভ চার্জ সরে যায়। এবং যত বেশি অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, তত এটা আনস্টেবল। তাহলে সব থেকে বেশি স্টেবল কে? এইটা। কারণ এখানে একটাও নাই, একটাই অ্যালকাইল গ্রুপ, এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ, এই একটা একটা, এই যে অ্যালকাইল গ্রুপ, সুতরাং এটা একটু কম। এখানে দুইটা, এই যে দেখেন দুইটা, দুইটা অ্যালকাইল গ্রুপ, এখানে তিনটা, এই যে এখানে তিনটা, এই যে তিনটা। সো এটা একদমই আনস্টেবল।
আপনাকে তাহলে এখন যদি ব্যাখ্যা করতে বলে, তাহলে আপনি ডেফিনেটলি কার্বন আয়নের সুস্থিতি ব্যাখ্যা করতে পারবেন। এটা মনে রাখার কিছু নেই, মুখস্থ করার কিছু নেই, জাস্ট বোঝার জিনিস। আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে আমরা ফার্স্ট ইয়ারের পুরো অর্গানিক কেমিস্ট্রিটা কভার করবো। যারা এই আপনার যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে, কোথাও যদি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন, আমরা সেই কোশ্চেনের উত্তর দিতে যাবো। এবং অর্গানিক কেমিস্ট্রির কোনো কোশ্চেন নেই, যদি আপনার কখনো কোনো কোশ্চেন থাকে সেটিও আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেটি সলভ করে দেবো। এবং আমরা এই কোর্সের সাথে আমরা বিগত 22 বছরের সলিউশন কভার করব। আপনাদেরকে হ্যান্ড নোট প্রোভাইড করে দেওয়া হবে, পিডিএফ নোট প্রোভাইড করা হবে, যেখানে যেখানে দরকার, যেটা দরকার, এবং ব্যাখ্যা এবং আপনার যতগুলো ট্রিকি বিষয় রয়েছে সেগুলো সলভ করা হবে। এবং রসায়নকে কিভাবে দীর্ঘদিন মনে রাখবেন বা ইনফরমেশনকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নেবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে, যাতে করে আপনি রসায়ন না ভুলেন এবং পরীক্ষায় সর্বাধিক নম্বর পান। বিশেষ করে প্রবলেম যেটি হয় সেটি হচ্ছে, রসায়ন আমরা সবাই পড়ি, কিন্তু সকালে পড়লে রাত্রে ভুলে যাই, রাত্রে পড়লে দিনে ভুলে যায়। এই ভুলা কিভাবে পড়লে বা কিভাবে অধ্যয়ন করলে আপনি এখান থেকে মুক্তি পাবেন, পরীক্ষায় সর্বাধিক রেজাল্ট পাবেন, করতে পারবেন, এবং শুধু লাইভ আপনার একাডেমিক পরীক্ষা না, জীবনের যে কোনো পরীক্ষায় সর্বাধিক স্কোর করতে, টপ স্কোর করতে যে সমস্ত টেকনিক বা যে সমস্ত সাইন্টিফিক প্রসিডিউরগুলো ব্যবহার করা দরকার, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। সুতরাং আম, এই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন, এবং যারা এখনো সংযুক্ত হন না তাদেরকে সংযুক্ত করুন এবং ইনভাইট করুন। মনে রাখবেন, আপনার উন্নতি তখনই হবে যখন আপনি অন্যদের উন্নয়ন করবেন, অন্যদেরকে সহায়তা করবেন। আপনি উপরওয়ালা সৃষ্টিকর্তার কাছ থেকে তখনই সহায়তা পাবেন যখন আপনি অন্যদেরকে সহায়তা করবেন। আই ডু বিলিভ যে ইফ ইউ হেল্প এন্ডলেসলি, ইনভার্টস উইল গিভ ইউ, ইফ ইউ হেল্প সেলফলেসলি, ইনভার্টস উইল গিভ ইউ এন্ডলেসলি। অর্থাৎ আপনি যদি নিঃস্বার্থভাবে হেল্প করেন, তাহলেই আপনাকে বিশ্ব অফুরন্ত দান করবে। দিস ইজ দ্য ল অফ ইউনিভার্স। সো বি কেয়ারফুল, ডো নট ব্রেক দ্য ল অর ইউ উইল সাফার। আপনি যদি এই এডুকেশন বা শিক্ষা বা বিস্তার বা এই ধরনের ভালো কোথাও জিনিস শেয়ারের ক্ষেত্রে বা যদি কুক্ষিগত করে রাখেন, আপনি যে জিনিসটা জানেন সেটা যদি আপনি শেয়ার না করেন, আপনার এই নলেজ কোনো কাজে আসবে না। সো আই ডু বিলিভ দ্যাট। এবং দ্যাটস ওয়াই আমি এই ফ্রি কোর্সগুলো প্রতি বছর একটা করে পেপার ফ্রি কোর্স লঞ্চ করে থাকি, এবং স্পোকেন রিটেন ইংলিশ জব প্রিপারেশনের ফ্রি কোর্স রান করে। সুতরাং আপনার যে কোনো একাডেমিক প্রবলেম সলভের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি অভিভাবক হয়ে থাকেন, আপনি যদি গার্জিয়ান হয়ে থাকেন, আপনার সন্তানের কিডসের বা সন্তানের হেল্পের জন্য আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমরা স্পোকেন রিটেন ইংলিশ সহ আইএলটিএস এবং ফোনেটিক্সের উপরে কোর্স রান করা হয়, এবং হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স সহ অন্যান্য ন্যাশনাল ইউনিভার্সিটি 7 কলেজের কোর্সগুলো রান করা হয়। সুতরাং আপনার যে কোনো একাডেমিক প্রবলেম এবং ও লেভেল এ লেভেল সহ নানা কোর্সগুলো রান করতেছে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.mastery.org। সো সেখান থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এই এখানকার যে কোনো ইনফরমেশন কোনো না কোনো ফ্যামিলির কোনো না কোনো স্টুডেন্টের কাজে লাগবে, বা কোনো জব সিকার যারা রয়েছেন বা যারা বেকার রয়েছেন তাদের কাজে লাগবে। সুতরাং এই ইনফরমেশন সবাইকে প্রোভাইড করে বা সরবরাহ করে আপনি আপনার নিজের উপকার করুন এবং অন্যদের উপকৃত হতে সহায়তা করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এইখানে শেষ করছি।